এই তো শান্তির জায়গা জননী। সে দেখো কিছু জানো মা, শান্তির জায়গা ছিল না, শান্তির জায়গা পুত্র জন্য মরিক তার সদাগরি হয়েছে। আর এভাবে যদি চাঁদ প্রাণ থেকে মৃত্যু হয়ে যায় তাহলে সব চেষ্টা আমার ব্যর্থ হবে। তারপর আমি বিশ্বমাজারে বিশ্ব পূজিত হতে। না 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 না, কিভাবে কিভাবে চাঁদকে আমি রক্ষা করবো? সোনাকা মেনে পুত্রের জন্য কাতর হয়েছে, সোনাকা যে পুত্রের জন্য পাগল হয়ে পড়েছে। সারা চম্পারী নগর অন্ধকার হয়েছে। না না, বিলম্ব করব না, অতি শীঘ্রই ছুটে যাব আমার যমরাজ দাদার কাছে। কাকুতে মিলিত করে লক্ষ্মীপুরে আত্মা নিয়ে আসবো আমি। 3 দণ্ডের জন্য আত্মা নিয়ে আসবো আর নিয়ে যাবো লক্ষ্মীপুরের আত্মা সে চম্পানী নগরে। জয়, আমি যমরাজ দাদার কাছে। চলো হংসরূপ নিয়ে চলো যমরাজ দাদার নিকটে। যমরাজ দাদা, এসো না খাই, এসো। নিষ্ঠুরে নিয়তিম, দেখতে দেখতে কয়েকটা মাস যেন গত হয়ে গেল। কেন যেন বারবার শুধু লক্ষ্মীধরের কথাই মনে পড়ছে। এই রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে দেখি, মনে হয় যেন আমায় লক্ষ্মীধর মা বলে ডাকছে। কিন্তু তাকিয়ে দেখি নীল আকাশ। ঠাকুর, আর কত দুঃখ সইব আমি। পুরী লখায় একবারে তুই মা বলে ডাক। ওরে খোকনে সোনা, মানি গামা, ও তুই আয় রে ফিরে এই মায়ের বক্ষ শূন্য করে তুই লোকা লখায়। যাওয়ার সময় চলে গেছি বাছা, এই মায়ের মনটাকে শূন্য করে চলে গেছিস তুই। খোকন সোনা মানি গাম
সাথী তারা পাখির মতো খুঁজিয়া খুঁজিয়া বেড়া আয় রে ফিরে তুই আয় রে ফিরে আয় রে ফিরে তুই আয় রে ফিরে লক্ষ্মী একবার মা বলে ডাক। তুমি আমায় বলে দাও আমি কি কোনোদিন আমার সন্তানদেরকে আর নিজের কাছে পাবো না? প্রাণ দিয়া খুশিলাম আমার মন দিয়া প্রাণ দিয়া পালিলাম তোমারে যাওয়ার বেলায় চলে গেলি ও তুই যাওয়ার বেলায় তুই যাওয়ার বেলায় চলে গেলি বুকে দিয়া ভীষণ সে আয় রে ফিরে তুই আয় রে ফিরে খোকন সোনা মানি গামা আয় রে ফিরে মায়ের বক্ষ শূন্য করে লোকালে কোথায় ও তুই মায়ের বক্ষ শূন্য করে লোকালে কোথায় আয় রে ফিরে আয় রে ফিরে আয়
তো আমায় মা বলে ডাক দেয় না। 6টি সন্তানে ছিল, এই মনপ্রাণ হৃদয়ে দুঃখ নিয়ে থাকলে মা বলে ডাকতো। সাধুকা, সাধুকা, কে? তুমি কোথায় গো? আরে ভাবছি না, আরে ভাবছি না সাধুকা, ছোট ছোট দিকে অন্ধকারে নেমে আসছি। আমি যেন দিনের পর দিন নয়ন দৃষ্টি যেন হারিয়ে ফেলেছি। তুমি কোথায় সাধুকা? বেনে গো, সবকিছু যদি হারিয়ে ফেলো, শত দুঃখের মাঝে সনকা থাকলেও তোমার এই মন থেকে কোনোদিন দূরে যাব না। কিন্তু আমি আমায় যে বৌমা বারবারই বলে গেল, বাবা তুমি আমায় হাসি মুখে বিদায় করে দাও, তোমার সন্তানকে নিয়ে আমি ফিরে আসবো। বেনে গো, আসবে নে, আসবে নে। একটা কথা বলবো বেনে? বলো বলো সত্যি বলো। 1 2 করতে করতে জীবনের শেষ কাঠগড়ায় এসে দাঁড়িয়ে গেছি। আমার মন বলছে পুত্রের সঙ্গে আরে বেশি দিন মনে হয় এই চম্পক নগরে আমার বেঁচে থাকা হবে না। আমি তোমায় ছেড়ে চলে যাব। বলো না, বলো না সরকা, তুমি অমনে করি বলো না। তবে তুমি আমায় একটা কথা দেবে বেনে? বলো একটি কেন, আমি হাজারি হাজারি কথা দেবো, তুমি একবার। যেদিন এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে চলে যাব, সেদিন শুধু তুমি আমার পাশেটুকু থাকবে তো। এই হতভাগা কেউ যে আমি আর বাঁচবো না বেনে। সপ্তমটি পুত্রের সঙ্গ যে মায়ের অন্তরে, আরে কতদিন বাঁচবো আমি বলো? ঈশ্বর তুমি বলে দাও। মরণে কালে তুমি ওগো পাশেতে থাকি আমার হাতে শত কইরা কইরা ধরিয়া রাখি আদরে কইরা তুমি আমার কৃষ্ণ নাম শোনায় বেনে গো। আজ তো আমার সপ্তমটি সন্তানে বেঁচে নেই। পৃথিবীর মায়া মমতা ছেড়ে আমি যেই দিনে চলে যাবো, অন্য ঘরে এসে আমি তো মা বলে ডাকবে, তা তো আর হবে না। তুমি শুধু কৃষ্ণ নামের মন্ত্র আমার কণ্ঠে। মরণে কালে তুমি ওগো পাশেতে থাকিও আমার হাতে শত কইরা ধরিয়া রাখিও আদরে কইরা তুমি আমায় কৃষ্ণ নামে শোনায় মরণ কালে তুমি ওগো পাশেতে থাকিও আমার হাতে শক্ত কইরা সরকা
আমি ছাড়বো না। আমি ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না। সারাটা জীবন এই শহর তুমি দেখে যাও। এই আবেদন, তোমরা কি সকলে নিষ্ঠুর হয়ে মরেছ? এই চম্পলের দুর্দশা দেখে যাও প্রভু। চিতাতে নামায় তুমি নিজে কোলে করে, আমার মরা দেহ যেন কেউ যেন না ধরে। চিতাতে নামায় তুমি আমায় কোলে করে, আমার মরা দেহ যেন কেউ যেন না ধরে। আদর করে তুমি আমায়, শেষের দিনে তুমি আমায় মুখে আগুন দিও। সন্তান তো বেঁচে নেই, শেষের দিনে মুখে আপনি করবে, সেই আপনজন তো কেউ নেই। তাই তুমি শুধু শেষের দিনে এই সতকার মুখে অগ্নি দিয়ে আমার গানের জীবনকে ধন্য করে তুমি। মরণ কালে তুমি ওগো পাশেতে থাকিও, আমার হাতে শক্ত কইরা ধরিয়া রাখিও, আমার হাতে শক্ত কইরা ধরিয়া রাখিও, আমার হাতে শক্ত কইরা। আর পাচ্ছি না, সেই দেখো সারদা, পাচ্ছি না। রাত্রি গভীর হয়েছে, সকলে চম্পলের মধ্যে বসে নিরমিত হয়ে পড়েছে। এসো না, এসো, তুমি আমার বসে এসে কোথায় যাবো আমি, কোথায় যাবো আমি? ওই তো আমি যমরাজ দাদার কাছ থেকে লক্ষ্মীদের আত্মা নিয়ে এসেছি। আর বিলম্ব করবো না, অতি শীঘ্র নিয়ে যাবো সেই চম্পানি নগরে। নখাই বলো বলো, এসো বাছা, এসো। তোমাকে আমি কথা দিয়েছিলাম এই 3 প্রহর নিশীথে আমি ছুটে যাব জননীর কাছে সাক্ষাৎ করার কারণে। তাই তো এই কথাটা অবাধ্য না হয়ে আমি এসেছি এই চম্পকনগরে। চেয়ে দেখো না, হে লক্ষ্মীন্দর, বলো দাদার কাছ থেকে 3 দণ্ড সময় নিয়ে তোমার নিয়ে এসছি একমাত্র তোমার মাতার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। সত্যি বলেছো মা গো। বিলম্ব না করে যাও, তুমি নিজের গর্ভধারী নিয়ে মাতার সঙ্গে তুমি সাক্ষাৎ করে এসো। যাও নখাই, যাও। বেশ, আমি তোমার বক্তা অক্ষর অক্ষরে পালন করে ছুটে যাব এই চম্পকনগরে। আসি আসি মা, আসি। এই তো নিঝুম রাত্রিতে এসেছি আমি এই চম্পকনগরের রাজপ্রাসাদে। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে এসেছি। আমি মাকে কথা দিয়েছি 3 দিনের সমাপ্তি হলে আবার ওই রাজপ্রাসাদে না থেকে আমি যেতে হবে মায়ের কাছে। আমি কি করব ঠাকুর? আমি মাকে যখন কথা দিয়েছি এর মধ্যে বিলম্ব না করে আমি জননীর সঙ্গে সাক্ষাৎ করে রাজপ্রাসাদ হইতে বেরিয়ে ছুটে যাব আমি নিজ স্থান। এই নিঝুম রাত্রিতে আমি কি করে প্রবেশ করব বলো? আমি কি করে প্রবেশ করব জননী গো? আমি কি করে? আমি পারি না।
এ রাজপ্রাসাদ হইতে আমি পরিচিতি পারি না, পারি না। আমি যখন এসেছি চিন্তন সময় নিয়ে, তাই বিলম্ব না করে আমি জননীর সঙ্গে সাক্ষাৎ করে আবার ছুটে যাবো আমি নিজ স্থানে। মা গো, তুমি আমায় সাক্ষাৎ দাও, জননীর সাক্ষাৎ। এখন রাত্রি নিচোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এসেছি জননী। এখন রাত্রি নিঝুম নিচোখে ঘুম, দেখলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এখন রাত্রি নিঝুম নিচোখে ঘুম। আর ভরিব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মাগো। আর ভরিব জীবন গানে গানে, এই তো আশায় আমার প্রাণে মাগো। সেই আশাতে ঘর ছেড়ে আর রইলাম পথে পথে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এখন রাত্রি নিঝুম নিচোখে ঘুম। বলো না। আর জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা খেলে মাগো। আর জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ছেলে মাগো। সেই আশা
কে আমায় মা বলে ডাকছে? লাখাই, আমি এসেছি মা, কিন্তু তুমি আমি এসেছি। এতদিন কোথায় ছিলে লাখাই? কোথায় ছিলে তুমি এতদিন? কত খুঁজেছি, ওই ওই মা ডাক্তার সম্মানের জন্য আমি পাগল হয়ে গেছি। আমি জানি, ছিলে কোথায় না? আমি জানি মা, কিন্তু জানো মা গো, আমি সুন্দরভাবে এক পবিত্র বাসর করে রয়েছিলাম, তাই তো তোমার সঙ্গে সাক্ষাৎ করার কারণে আমি তোমার কাছে ছুটে এসেছি। বাসর তুমি কি ঘর? যাবে? তুমি কি যাবে ওই সুন্দর জায়গায় আমার সঙ্গে? যেখানে শান্তি আমি সেখানে যাব লাখাই। যাবে? চলো আমায় নিয়ে চল বাচ্চা, এসো আমায় নিয়ে চল। এসো মা, এসো এসো জননী গো, আমায় নিয়ে চল। এসো। সরকার, কি সরকার, তুমি কোথায়? সরকার, সরকার, তুমি আমার ছেড়ে যেতে পারো না, তুমি আমার ছেড়ে যেতে পারো না সরকার, সরকার। শেষ প্রান্তে সরকার, তুমি আমায় ফাঁকি দিয়ে পালিয়ে গেলে। আরে সরকার, তোমার কি বললে বললো নে, একেবারে আমার ওই তো জানো সরকার ভালো ছিল তো। আমি যাবো সেখান থেকে বলে সরকারকে আমি ধরে আনতে হবে। সরকার, আমি আসছি। শ্মশানেতে যাব সবাই, শ্মশানেতে যাব সবাই, বাজাইয়া খোল, বলো হরি হরি বলি, হরি হরি বল, বলো হরি 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 হরি। শ্মশানেতে যাব সবাই, শ্মশানেতে যাব সবাই, বাজাইয়া খোল, এসো মা, এসো। কোথায় শান্তি জায়গা? আমি যাব, আমি যাব। এই তো শান্তির জায়গা জননী। সে দেখো, কিন্তু জানো মা, বলো হরি শান্তি জায়গা? ভেবেছিলাম এই শান্তি জায়গা থেকে আমায় ঘুম কোথায় পাড়াতে আমি শান্তি পাবো? কোথায় শান্তি পাবো? শান্তি জায়গা থেকে আমায় ঘুম পাড়িয়ে দাও না মা। হাই বাছা, হাই হাই লাখাই, আমি তোকে ঘুম পাড়িয়ে দেব, আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, পাটা ভরা পান দেব, কাল ভরে খেও। লাখাই, একদম তো সময় পূর্ণ হয়েছে। লাখাই, লাখাই, লাখাই কোথায়? লাখাই, ये तो राजमाता से हो, कहाँ तक आसे हो? हे राजमाता, हे राजमाता, हे राजमाता। রাজমাতাকে আমি যেতে দেব না, আমার এই শ্মশানে রাখো। সরকার, তুমি কোথায়? এই তো শ্মশান, এই শ্মশানের দিকে পদচিহ্ন দেখতে দেখতে যাচ্ছে। আমি যাই। কে বাবা তুমি? তুমি আমার সরকারকে দেখেছো? দেখেছি বাবু। নেই 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 বাবা, তুমি একবার বলো না আমার সরকারকে। নেই দেখেছি বাবা। না, তা যদি না হয় তাহলে ওই যে চিতা জ্বলছে দাও দাও করে, ওই চিতাতে আমি জন্ম দেব। কে তুমি? তুমি কি বাবা? হরিয়া বাবু, কে? হরিয়া। ওই হরিয়া, হরিয়া।
জ্বলতেছে সরগা এ কি সরগা তুমি জেগে উঠো সরগা লখাই সরগা এইখানে লখাই নেই দেখো ওই শ্মশান এই শ্মশানে দাও দাও করেছে দাও জ্বলছে আর বিলম্ব নয় সরগা আর বিলম্ব নয় এটি হচ্ছে হারিয়া আর বিলম্ব নয় চলো হারিয়াকে সঙ্গে করে আজ তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো আমি চম্পলা